এদিক ওদিক গাড়ি চলে যাচ্ছে, না ট্রিপ ক্যান্সেল করে বেরিয়ে যেতে হবে। ওয়াটারফলটা দেখো ওই উপর থেকে পড়ছে, দুর্ধর্ষ লাগছে। আমার ফেসের দিকে যেও না, আমরা এসে গেছি এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট 17,800 ফুটে গুরুদম্বার লেক। আমাদের 3টে বাইক সামনে, পাশে 2জন আছে। ওরা একবার কয়েকটা সিনেমাটিক শট দেখাচ্ছি গুরুদম্বার লেকে, দেখে না। আমরা করে ফেলেছি, উই গট ইট। গুরুদম্বার লেককে আমরা টাটা করে এবারে বেরিয়ে যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে লাঞ্চ করব, করে লাচুং যাব, কালকে ইয়ামতাং ভ্যালি আর 0 পয়েন্ট। সত্যি কথা বলতে আমি নিজেকে আমার নিজের বাইককে প্রাউড ফিল করছি যে পেরেছি, ব্যাস আর কিছু না। স্বপ্ন ছিল আইসপত্তি, শীতকালে বরফ এটা পুরো জমে যায়, ওই দিকটা কিছুটা জায়গা জমে না। এদিকে একটা লেক আছে, গুরুদম্বার থেকে ছাড়িয়ে যেতে হয়, তো এখন এটা যাওয়া যায় না, বন্ধ। চ এখান থেকে গুরুদম্বার ছিল উপরে, নেমে চলে এসেছি। এই লেকটা আগে যেতে দিত, এখন আর যেতে দেয় না, বন্ধ করে দিয়েছে যাওয়া। এখন যেতে দেয়, স্পেশাল পারমিশন লাগবে। তাহলে গাইগং চেকপোস্টে জাস্ট এন্টার করলাম, করে পারমিট দেখিয়ে নিচে নেমে যেতে হবে। এখানে নতুন পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, খুব ভালো হবে। তাহলে লাস্ট পেট্রোল পাম্প গাইগং হবে। জানি না কতদিন তৈরি হবে, কিন্তু হচ্ছে। দেখা যাক, যত তাড়াতাড়ি হবে তত ভালো, আর পেট্রোল ক্যারি করতে হবে না। মোটামুটি লাচেনের কাছাকাছি এসে গেছি, ঘড়িতে এখন বাজে 12:10। এবারে নামতে নামতে ওই অফরোডটা যে আছে, যেটা ওটার সময় পেয়েছিলাম, খুব খারাপ ওই অফরোডটা, এই ডেঞ্জারাস চিন্তা হচ্ছে একটা। গিয়ে এখন লাচেনে গিয়ে লাঞ্চটা করব, করে লাচুং বেরিয়ে যাব। কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, আমরা টোটাল 15 লিটার তেল নিয়েছিলাম, আর মাঙ্গান হয়ে আসার কথা ছিল, মাঙ্গানের রাস্তা বন্ধ বলে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসছে অন্য রাস্তা। এবার সেই রাস্তা কত কিলোমিটার বা কিছু গুগল ম্যাপে কিছুই দেখাচ্ছিল না। এবার আমরা 15 লিটার তেল নিয়ে এসেছিলাম, 10 লিটার রেখেছিলাম সৌরভের জন্য ডমিনারে, আর আমার অভিষেকের 5 লিটার তেলে হয়ে যাবে। এবারে সৌরভ আর 10 লিটারে হচ্ছে না, আরো লাগবে। এবার 5 লিটার তেল যদি আমরা দিয়ে দিই, আমরা পাবো না, নয় ব্ল্যাকে কিনতে হবে, না ট্রিপ ক্যান্সেল করে বেরিয়ে যেতে হবে। কারণ এখন কেউ গ্যাংটক বা মাঙ্গান গিয়ে তেল ভরে নিয়ে আসা চারদিনের কথা না। দেখা যাক এবারে কি হয়, ওটাই এখন প্ল্যান চলছে। কি করব, কোথায় তেল পাবো, কত টাকা লিটার। কম হলে ভালো, বেশি হলে আর কিছু করার নেই। দেখা যাক। ওই রাস্তায় এসে গেছি, ও কি ডেঞ্জারাস রাস্তা গো, নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্ট গিয়ার দিয়ে পুরো ইঞ্জিন ব্রেকেই নামলাম, সেই ব্রিজটা আবার আমার হেভি লাগে। এই ব্রিজে গাড়ি চালাতে ঢকঢক ঢকঢক আওয়াজ হয়। ওই দেখো, ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তাটা খুব খারাপ। ফার্স্ট অভিষেক গেল, এখান দিয়ে এইভাবে নামছে, ওখান দিয়ে কিভাবে উঠছে দেখো। চ গেলাম আমি, হ্যাঁ আমি গেলাম।
চলো নেমেছি, উঠতে হবে। অভিষেক উঠে গেছে, এবার আমি উঠি। হর হর মহাদেব। খুবই খাড়াই, খুবই। এদিক ওদিক গাড়ি চলে যাচ্ছে, কোনো রকমে সামলে নিয়ে যেতে হচ্ছে। গাড়ি ডান দিক বাদিক করছে, এতটাই খারাপ। লরি এসে দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখে যে উঠছি আমি, জানে ঢালে দাঁড়াতে পারবো না। দেখ গাঙ্গুলিকে, দেখ আসছে কিনা। এসে গেছে গাঙ্গুলি, ঠিক আছে। আমরা এই জাস্ট লাচেন ঢুকলাম, ঘড়িতে বাজে 12:32। আমাদের টার্গেট ছিল 12টার মধ্যে ঢুকবো, তাই হোক আধা ঘন্টা লেট। সবই ঠিক আছে, একটাই সমস্যা, তেল কি হবে বুঝতে পারছি না এখন অব্দি। আমরা টাইমেই সব চলছি, কিন্তু তেলটা কি হবে বুঝতে পারছি না। ঠিক আছে চলো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। হোটেলে ছিলাম তো, আজকে দুপুরে লাঞ্চ থাকে। লাঞ্চ করে এখন 2:19 আমরা বেরিয়ে যাচ্ছি লাচুং এর উদ্দেশ্যে। এখান থেকে 3 ঘন্টা মতন রাস্তা আছে, এই 60-70 কিলোমিটারের মতন হবে, বেশি না। ঠিক আছে চলো, অ্যাডভেঞ্চার করতে করতে আবার যাই, তোমাদেরকেও দেখাই। চলো। অভিষেকের অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল এই ব্রিজে, এরকম টাইপের ব্রিজের ছবি তুলবে। আজকেও খুশি অভিষেক সৌরভ যে ছবি তুলছে। আর সত্যি এইগুলো ফ্ল্যাগগুলো যে উঠছে দুর্ধর্ষ লাগছে। ওদিকে বরফের স্নো ক্যাপ মাউন্ট দেখাচ্ছে, উপরে বরফ পড়ে রয়েছে, গায়ের মধ্যে একটা পোকা ফেলে দিয়েছি। স্নো ক্যাপ মাউন্ট রয়েছে ওখানে, আর ফ্ল্যাগগুলো দুর্ধর্ষ লাগছে উঠছে, ফার 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 করে একটা আওয়াজ আসছে। এখান থেকে আর চুংথাং 10 কিলোমিটার, ওখান থেকে লাচুং 40 কিলোমিটার। অনেকক্ষণ বাদে একবার মতন ওয়াটারফলস দেখতে পেলাম, অনেকক্ষণ বাদে। কালকে রাত্রে এখান থেকে এসছি তো তখন অন্ধকার ছিল বলে দেখতে পাইনি, তাই তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। ওয়াটারফলসটা দেখো, ওই ওপর থেকে পড়ছে, দুর্ধর্ষ লাগছে, সত্যি অসাধারণ। তোমাদেরকে এখান থেকে দেখাই, দেখো লাগছে, দেখো দেখেছো ওই জায়গাটা কিরকম হচ্ছে, জলের একটা আলাদাই অনুভূতি। সত্যি এটা ওয়াটারফল, সাউন্ড, গর্জন। এই জায়গাটা দেখো, গর্জন হচ্ছে, একটা সাউন্ড আছে জোরে, একবার মতন। এখানে সব গাছপালাগুলো খুব ভেঙে নিয়ে এসে আটকে গেছে, এত জল এসেছিল। এখন জল কম আছে বলে গাছপালা আসেনি, নাহলে গাছ নিয়ে চলে আসবে। জলের কত ক্ষমতা, সত্যি অসাধারণ লাগছে ওয়াটারফলসটা। অনেকক্ষণ বাদে একটা দেখবার মতন ওয়াটারফলস দেখলাম, অনেকক্ষণ বাদে, মন ভরিয়ে দিল। চলো আবার যাওয়া যাক, আবার ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা চুংথামে পৌঁছে গেছি, তাও অনেকক্ষণ হয়ে গেল। এখানে চুংথাংয়ে যে রাস্তাটা লাচেং থেকে কাটছে, তো ওখানে একটা
চায়ের দোকান আছে, আর্মিরা খাচ্ছিল, তো ওখানেই আমরা চা ফা একটু খেলাম, একটু ফ্রেশ হলাম বিকেলবেলা। ঘড়িতে বাজে 4:07। আমরা বেরিয়ে পড়েছি লাচুং এর উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 22 কিলোমিটার। এখান থেকে এখন যেখানে আছি সেখান থেকে 21 কিলোমিটার। ওই থেকে 22 কিলোমিটার ছিল দোকান থেকে। তো আমরা যাচ্ছি এখন লাচুং। আজকে পুরো এই ট্রিপটায় বলতে পারো আজকে বোধহয় অন্ধকার হয়নি, আলো থাকতে থাকতে হোটেলে ঢুকে যাচ্ছি, এই ফার্স্ট টাইম পুরো ট্রিপটার মধ্যে। রোজ আমরা দেরি করে যাচ্ছি, দেরি করে বেরোচ্ছি। রাস্তা ভালো, দুজন টানতে টানতে চলে গেছে, এবার আমিও যাই, নইলে আমি একা পড়ে যাব। লাচুং যেতে যেতে ওই ঝর্ণাটা চোখে পড়লো, অনেক উপর থেকে পড়ছে, সবাই গাড়ি ঝেলতে তুলছে, সত্যি দারুণ লাগছে। অসাধারণ লাগছে। ওখানে ছবি তোলার জায়গা রয়েছে, ওখানে গাড়ির ছবি তুলতে পারে, সেই উপর থেকে পড়ছে, দুর্দান্ত লাগছে। সাইডে আর গানও চলছে ক্যাফেতে, এখানে ক্যাফে আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো, মোমো টোমো। অসাধারণ লাগছে জায়গাটা। আমরা 10 কিলোমিটার এলাম, রাস্তা এখনো ভালোই, খারাপ না। এবার অফরোড করতে এসছো, মাঝে মধ্যে 200-300 মিটার একটু টুকটাক অফরোড থাকবে। তাহলে বলছো যদি অফরোড করার না ইচ্ছা থাকে তাহলে এসো না। নর্থ সিকিম মানে অফরোড হালকা হলেও থাকবে, বাট রাস্তা পুরোটাই ভালো। লাচুং এর রাস্তা মাখন আছে, মাখন। এখন অব্দি বেশ 2-3 কিলোমিটার ধরে খারাপ ওরকম কিছু পাইনি। এখানে এই ফুল গাছগুলো প্রচুর আছে, এই যে চারিদিকে ভর্তি লাল রঙের এই ফুলগুলো। এখানে দুখানা দেখা যাচ্ছে ফুল, যতটা সম্ভব মনে হচ্ছে আমার রডোডেনড্রন হবে গাছটা, ঠিক মনে পড়ছে না হয়তো, কারণ আমি তুঙ্গনাথেও গেছিলাম যখন দেখেছিলাম এটা এরকম টাইপেরই ফুল আছে ওখানেও। মনে হয় এটা যত সম্ভব এই যে গাছটা রডোডেনড্রন গাছই হবে, তবু আমি কনফার্ম নয়, কেন তুঙ্গনাথে যখন দেখেছিলাম জাস্ট ফুলের জুস বানিয়ে দিচ্ছিল, আমরা যখন গেছিলাম তুঙ্গনাথে গাছটা দেখিনি, জাস্ট ওই ফুলের জুস বানানো হচ্ছিল, অন্য কিছু ফুল ছিল। এই যে যতটা সম্ভব রডোডেনড্রন গাছ হবে এটা। আর তুঙ্গনাথে কেউ যদি ভিডিও না দেখে থাকে অবশ্যই অবশ্যই দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। কেদারনাথ তুঙ্গনাথ সব পায়ে হেঁটে, 2 দিনে কেদারনাথ তুঙ্গনাথ পরপর দুটোই পায়ে হেঁটে করেছিলাম। আবার তুঙ্গনাথে স্নোফল, আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই ওয়েদার, সেই দেখে নিও, মজা পেয়ে যাবে, দেখো ভাল লাগবে অবশ্যই। আমরা লাচুং এন্টার করছি, তার আগে এখানে একটা রুম আছে, এখানে এই এনভায়রনমেন্টের জন্য 20 টাকা করে পার পার্সন নেয়, তো সেটা দিতে হবে। যাই হোক ভালো জিনিস, খারাপ না। বুড়ো মাত্রও নিয়েছিল প্লাস্টিক বা কোনো নোংরা ফেলা, তার জন্য 10 টাকা করে পার পার্সন নিয়েছিল, ভালো জিনিস। তো ওয়েলকাম টু লাচুং। আমরা লাচুং এর হোমস্টেতে এসে গেছি, অ্যাপেল মাউন্টেন রিসর্ট, এটা হোমস্টে আমাদের। সামনে এখান দিয়ে নদী বইছে, দারুণ জায়গা। ফাইনালি আমরা লাচুং এ এসে গেছি। তো বাইরে থেকে রুমের হোটেলের পুরো ভিডিওটা দেখিয়ে দিয়েছি কিরকম দেখতে, হোটেল না দেখতে। যাই হোক, তো আমরা আধা ঘন্টা আগে এসেছি, এখন 5:30 বাজে, 5টা নাগাদ এসেছি। তো আমাদের রুমটা একবার দেখে নাও। এই আমাদের 3টে ডবল বেড, ওদিকে সিঙ্গেল বেড। আমাদের লাগেজ বরাবর যেরকম নোংরা করে রাখি আমরা রাখি, আমরা ছেলে। এই বাথরুম, গিজার, মোটামুটি রুমটা ভালোই, খারাপ না, সুন্দর লাগছে। যাই হোক, আমাদের এখানে 2 ভাই রয়েছে, বুড়ুগাম্বার করে এলো, এত কিছু করে এলো, কালকে অন্য কিছু হবে, আমথাং 0 পয়েন্ট, সবকিছু তোমাদের দেখাবো। তো এদের এক্সপিরিয়েন্সটা একটু দেখি। সৌরভ
তো সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ, গুরুদম্বার লেক সত্যি একটা আলাদাই আমার কাছে। প্রথমবার না, এটা সেকেন্ড টাইম আমি আসছি গুরুদম্বারে, বাট হোল অফ ডিফারেন্ট। এটা অফরোড তো অবশ্যই থাকবে, নর্থ সিকিম এসে যখন তো অফরোড করতেই হবে তোমাদেরকে, বাট মজা পেয়ে যাবে। আমি বলবো জীবনে একবার হলেও নর্থ সিকিম ভিজিট করো, গুরুদম্বার লেক একদম আইটিনারিতে ফার্স্টে রাখো, একদম তোমাদের উইশ লিস্টে। সব থেকে টাফ তো কি মনে হলো? সব থেকে যদি টাফ আজকে যদি দেখি, আমি কালকেরটা আমি ছেড়ে দিচ্ছি, কালকে ডিকচুটা হোল অফ ডিফারেন্ট ছিল। আজকে যদি দেখি আমি কোনো টাফ অফরোড, তাহলে আমি বলবো লাচেনহেডটা, কারণ ওটা ভয়ঙ্কর লেভেলের স্টিফ ছিল। বাকি গুরুদম্বারের রোড এখন যা দেখলাম আমি, আগে যেমন পুরোটাই স্টিফ ছিল, এখন কিছুটা স্টিফ, বাদ বাকিটা পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে। ওটা ইন ফিউচার গিয়ে পুরোটাই করে দেবে যতদূর মনে হলো। বাট লাচেনের যেটা ছিল সেটা হোল অফ ডিফারেন্ট, মানে ওই জায়গাটা সিরিয়াসলি একটা টাইমের জন্য মানে হাত কেঁপে গেছিল আর কি, এমন মানে পারবো কিনা, হবে কিনা। বাট চলো, মহাদেব রয়েছে, মহাদেবের ইচ্ছায় ওটা হয়ে গেছে। বাট দারুণ, এক কথায় অসাধারণ। এবার অভিষেক কেমন লাগলো? ফার্স্ট টাইম এলি, স্বপ্ন সত্যি হয়ে গেল আজকে। কোন জায়গা সব থেকে ভয় লেগেছিল? গুরুদম্বার যাওয়ার সময়। সবারই ওই জায়গাটা একটু ভয় লেগেছে, কেন গুরুদম্ব ওঠার আগে 2 কিলোমিটার পুরো ভি ছিল এরকম, দিক দিয়ে নামো দিক দিয়ে ওঠা, আর টোটালি কাদা ছিল, খুব ডেঞ্জারাস ছিল। লাচুং থেকে নামার সময় চুংথামে তাতেও টাফ ছিল, খুবই কষ্টকর ছিল। যাই হোক, তো আজকে আমরা এখানেই নাইট স্টে করবো, রাতে ডিনার করবো, করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার নতুন কিছু নিয়ে আসছি, ইয়ামথাঙ্গা 0 পয়েন্ট নিয়ে। চলো তাহলে, টাটা, বাই বাই, গুড নাইট। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।